অনেক দিন পর বাজার থেকে কাঁকড়া বাড়িতে আসার পর আমি তো দেখে খুবই খুশি হয়ে একটু নাচানাচিও করে নিলাম। কাঁকড়াটাকে নিয়েও তো একটু ঢং রং করার পর তারপরে পালা হলো কাঁকড়াটা পরিষ্কার করা, ছাড়ানো, কাটা সব করে ঠোরে যখন আমি পরিষ্কার করে নিলাম তখন আমি ভাবলাম যে এত বড় দাঁড়া, তার থেকে বরঞ্চ এক কাজ করি, দাঁড়াগুলোকে ভালো করে বেশ শিলনোড়া দিয়ে থেতো করে নিই। তাই শিলনোড়া দিয়ে থেতো করে নিলাম। শিলনোড়া দিয়ে থেতো করার পর কাঁকড়াটাকে আবার ফাইনাল ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে এরপরে মশলার পালা। মশলাতে প্রথমে আমি নিলাম মিক্সির গ্লাসে কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তার সাথে নিলাম পেঁয়াজ। আমি হাফ পেঁয়াজ দিয়েছি আর বাকি হাফ পেঁয়াজটা কুচিয়ে দেবো। তার সাথে ছিল কিছু আদার টুকরো আর 4-5টা রসুন। এরপরে সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে কাঁকড়াগুলোকে একটু ভেজে ভেজে নিলাম। সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে ভাজা করার পর তারপরে সেই তেলের মধ্যে আরও বেশি তেল অ্যাড করে দিয়ে দিলাম প্রথমে কুচনো পেঁয়াজ। এখানে কোনো ফোড়ন টোড়ন দিইনি, কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মিক্সিতে করে রাখা মশলা বাটাটা। মশলা বাটার মধ্যে সব কিছুই ছিল, সেহেতু আমি আর নতুন করে বলছি না। এর সাথে আমি টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কুচিগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। টমেটো কুচি একটু নরম হয়ে আসলে তারপরে আলু দিয়ে আবার কষাতে শুরু করলাম। এই সময় মিক্সির গ্লাস ধুয়ে রাখা জলটাও দিয়ে দেবো যাতে একটু কষানোটাও হয় আর আলুটাও একটু নরম হয়। এরপর যেটা দেবো মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ম্যাগি মশলা। খুবই একটা সহজ জিনিস, সহজলভ্য জিনিস। এটা আমি দেখেছিলাম তালসারিতে, যখন ওখানকার কাকিমারা যে থাকেন বা দিদিরা যারা করেন তারা ওই ম্যাগি মশলাটা খুব ইউজ করেন কাঁকড়া কষাতে। সেটা দেওয়ার পর তারপরে দিলাম হচ্ছে 1 চা চামচের মতো চিনি দিয়ে কষানোর পর আবার আর একটু জল দিয়ে দিলাম। সেই জল দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ তো অবশ্যই স্বাদ অনুসারে, আপনারা যারা বেশি খান কম খান মাঝারি, আমি একটু মাঝারি পছন্দ করি। লবণ দিয়ে কষানোর পর তারপরে দিয়ে দেবো কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে এই মিনিট 1-1.5 কষানোর পর তারপরে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল, কারণ একটু ঝোল রসা থাকবে। তারপরে ঝোল নিয়ে কষাতে ভাবলাম যে গরম মশলাটা দিলে তো এক জায়গাতেই থেকে যাবে, যদি পুরো না মিক্সড হয় তখন হাতার মধ্যে ঝোলের মধ্যে করে নিয়ে গরম মশলাটা গুঁড়ে দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আলু দিয়ে কাঁকড়ার ঝোল। করে দেখুন, ভালো লাগবে।